সদরঘাট থেকে মাত্র 180 টাকা দিয়ে চলে আসতে পারেন চাঁদপুর। যাওয়ার পথে উপভোগ করতে পারেন প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক হাওয়া খেতে খেতে চলে আসতে পারেন 3 নদীর মোহনায়। মোহনা থেকে বেরিয়ে খেতে পারেন তাজা ইলিশ, চিংড়ি আরও বিভিন্ন ধরনের মাছ। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী 1 মিনিট আইসক্রিম, কম দামে তরমুজ এবং দিন শেষে সূর্যাস্তের ভিউ নিয়ে চলে আসতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চাঁদপুর যাব। তো সকাল সকাল আমরা রওনা দিলাম সদরঘাটের উদ্দেশ্যে। বলতে না বলতেই আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সদরঘাট এবং চাঁদপুরের লঞ্চে আমরা উঠি। তো সেইখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল চাঁদপুর। তো আমরা চাঁদপুর রওনা দিলাম। সামনেই দেখলাম বুড়িগঙ্গা নদী এবং পানি প্রচণ্ড কালো। আসেন আপনাদেরকে আমি সামনে নিয়ে যাই। সামনে আসতেই দেখলাম প্রচণ্ড ঠান্ডা বাতাস, চারপাশে পানি আর পানি, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আপনারা চাইলে খুব সহজেই ঢাকার বাইরে একদিনের জন্য আসতে পারেন চাঁদপুর এরকম একটা দৃশ্য দেখার জন্য। আসলে চাঁদপুরে লঞ্চেই যে ভ্রমণটা এটাই হচ্ছে আসলে মেইন, এবং আমরা চাঁদপুরের মূল পয়েন্ট মোহনাতেও যাব। এইরকম একটা পরিবেশ, একটা সেলফিও নিয়ে নিলাম। যাই হোক, আশা করি আজকের ভ্রমণটা ভালো হবে। সকাল সকাল এসে ঠান্ডা আবহাওয়া এবং বাতাস আসলে অনেক ভালোই লাগতেছে। সামনে ছোট বাচ্চারা দুই হাত মেলে দিয়ে কি সুন্দর ঠান্ডা হাওয়া খাচ্ছে, আসলে দেখতে ভালোই লাগে। সাধারণত চাঁদপুরে যেতে 3টা ব্রিজ পাড়ি দিতে হয়, তো আমরা প্রথমটা পাড়ি দিব, সেই অপেক্ষা করতেছি। যাই হোক, আশেপাশে মানুষজন ছবি তুলছে, তো সেই ফাঁকে আমিও ছবি তুলে নিলাম। বলতে না বলতেই পাশ দিয়ে চলে যাচ্ছে একটি লঞ্চ। লঞ্চটি দেখতে অনেকটা বিমানের মতো। বাবা তার ছোট বাচ্চাকে দেখাচ্ছে কি সুন্দর বিমানের মতো লঞ্চ। আসলে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আজকে আপনারা আমার সাথে আছেন, দেখতে থাকেন আমার আজকের ভ্রমণ। আসলে আপনারা যারা আসতে চান চাঁদপুরে চলে আসবেন একদিনের জন্য। আসলে লঞ্চের পিছনে যেই স্পিডে যাচ্ছে, কিন্তু উপর থেকে তা বোঝা মুশকিল। যাই হোক, ভালো স্পিডে লঞ্চটা যাচ্ছে। তো যেতে যেতে দেখলাম একটি মালবাহী একটি ট্রলার। তো সেইখানে হয়তো সম্ভবত বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হয়। কি সুন্দর ট্রলার। তারপর আমরা দেখলাম কারখানা, সম্ভবত সিমেন্ট এর একটা বিশাল বড় কারখানা। আসলে কাছ থেকে দেখলে আমরা বুঝতে পারি আসলে কত সুন্দর একটা কারখানা। ভালো একটা দৃশ্য। লঞ্চে যাই হোক, অনেক ঠান্ডা বাতাস, আসলে মনটাই ভালো হয়ে যায়। ঢাকায় ফ্ল্যাট বাসা বা বাসায় থেকে থেকে আসলে মন ফ্রেশ হয় না। মাঝে মধ্যে এরকম একদিনের জন্য বের হলে অনেক ফ্রেশ হওয়া যায়। আপনারাও চাইলে আসতে পারেন। তো একটা লঞ্চ দেখলাম আমরা চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। কি সুন্দর একটা লঞ্চ। তো ঢাকা থেকে বের হয়ে খুবই ভালোই লাগতেছে আজকে। আপনারা চলে আসেন সেই চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ, মোহনা, বিভিন্ন জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো আমরা মাঝ বরাবর নদীতে আছি, তো সেখানে দেখলাম বিভিন্ন ট্রলার, বিভিন্ন ছোট নৌকা যেগুলোতে মাছ ধরছে জেলেরা। আসলে প্রকৃতির তুলনাই হয় না, অনেক ঠান্ডা বাতাস। এই বাতাসের ফিলটা আসলে ঢাকা শহরের ভিতরে কখনো পাওয়া যায় না। যাই হোক, আমাদের লঞ্চ যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা সবাই যাচ্ছি। যেতে যেতে দেখলাম অনেক পাখি, বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে, সারস। আসলে পাখিগুলো দেখে অনেক ভালো লাগছিল। অনেক রকমের পাখি, এগুলো আসলে সহজে কোথাও দেখা যায় না। সম্ভবত মেঘনা নদীতে আমরা আছি। তো মেঘনা নদীর প্রথমে যেতে যেতে আমরা
এই পাখিগুলো দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমরা যাচ্ছি, পাখিগুলো অনেক সুন্দর, দৃশ্যটা খুবই ভালো লাগছে। তো দেখতে দেখতে আমরা প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি। ওই বিভিন্ন ধরনের লঞ্চ সামনে দাঁড়ানো, এবং চলে আসলাম ঘাটে। ঘাট থেকে আমরা চলে যাব মাছের বাজার উদ্দেশ্য করে। তো আমরা ঘাটের কাছে থেকে নামলাম, তো রিকশায় করেই রওনা দিলাম সেই মাছের আড়ত, ইলিশ মাছ কেনার জন্য। যাই হোক, আশা করি আসলে ভালো হবে। তো গিয়ে দেখলাম 3টি বড় বড় আইড় মাছ ডাক হচ্ছে, বিক্রি হবে। তো তারপর আমরা আরও মাছ দেখলাম, চিংড়ি মাছ। আসলে চিংড়ি মাছগুলো জীবিত আছে এবং সেগুলোকে বরফ দেওয়া হচ্ছে, খুবই সুন্দর, কত বড় সাইজ, একটাই প্রায় 400 গ্রামের মতো হবে। মাছ দেখা শেষে আমরা চলে আসলাম মোহনার কাছাকাছি, যেখানে জেলেরা মাছ ধরে আনে এবং বিভিন্ন ধরনের মানুষ ঘোরাঘুরি করে মোহনাতে এসে। মোহনা খুবই সুন্দর, অপরূপ দৃশ্য, দেখার মতো। আসলে চাঁদপুরের সব মানুষরাই এইখানে আসে, বিখ্যাত সেই ত্রিমোহনা, 3 নদীর মিলিত এই স্থানটি। তো চারদিকে ঘুরে ঘুরে দেখলাম কত মানুষজন আসা শুরু করেছে, দুপুরেই কত মানুষ, দুপুর 2টা বাজে, খুবই মানুষ, অনেক মানুষ। দেখতে দেখতে আমরা খাবারের সময় হয়ে গিয়েছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম সেই মোহনার পাশেই ইলিশ মাছ দিয়ে খাবার খাবো, ইলিশ মাছ। তো হোটেলে গেলাম, পাশেই ইলিশ মাছ, বেগুন ভর্তা, আলু ভর্তা দিয়ে খেলাম। খাওয়া শেষে আমরা রওনা দিলাম তরমুজ এবং আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, আমরা 1 মিনিট আইসক্রিমের ওইখানে আগে যাচ্ছি। তো সেইখানে গিয়ে আমরা আইসক্রিম খাবো। তো যেতে যেতে কথা হলো রিক্সাওয়ালা মামার সাথে, কথা বলে জেনে নিলাম আশেপাশের খবর। বলতে না বলতে 1 মিনিট চলে এসেছি আমরা দোকানে। সেইখানে গিয়ে আমরা খেলাম কি সুন্দর আইসক্রিম। খাওয়া শেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বড় মসজিদ, যেখানে নামাজের সময়। তো 4টা বেজে গেছে, আমরা নামাজ পড়লাম এবং সাথে তরমুজ কিনে একটা খেলাম। খাওয়া শেষে আমরা আবার যাওয়ার পথে চলে আসলাম সেই মোহনায়। শেষবারের মতো মোহনায় দেখে নিলাম, অনেক মানুষজন, অনেকেই ছবি তুলছে, খুব ভালো একটি সুন্দর পরিবেশ। আসলে এই পরিবেশ ভোলার মতো নয়, কখন আবার আসা হয়। সেই সুন্দর হাওয়া, কি বাতাস, প্রচণ্ড মানুষ এখানে। যাই হোক, আমরা রওনা দিলাম আবার সেই ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার শেষ মুহূর্তে আবার ছবি তুলে নিলাম আমরা। যেতে যেতে চলে আসলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার সেই লঞ্চ থেকে বাড়ি ফেরা। আপনারা চাইলে খুব সহজেই অল্প সময়ের ভিতরে চলে আসবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।